গুড আফটারনুন, সবাই কেমন আছো? আশা করছি ভীষণ ভালো আছো। আমি তো ভীষণ ভালো আছি। আর দীপার সারাদিনের সাতকাহনের আরও একটা নতুন ব্লগে আজকে বিকাল থেকে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। সকাল থেকে ব্লগটা ইচ্ছাকৃতভাবেই শুরু করিনি, বিকাল থেকে শুরু করব বলে। আসলে আজকে বিকালবেলা একটা ছোটোখাটো ঘরোয়া অনুষ্ঠান রয়েছে বাড়িতে, তার জন্যই প্রিপারেশান নিচ্ছি। আর ভাবলাম যখন বিকালে এইসব করবই, তখন সকাল থেকে আজকে আর ব্লগটা শুরু করব না। আসলে সকালের দিকে তো প্রত্যেক দিনই দেখানো হয়, বিকাল বা সন্ধ্যের দিকটা খুবই কম দেখানো হয়। তাই আজকে যখন একটা ছোটোখাটো ঘরোয়া অনুষ্ঠানে সবাই একসাথে মিলিত হব, তাই ভাবলাম বিকাল থেকেই ব্লগটা শুরু করি। সবাই মিলে এক জায়গায় হয়ে আনন্দ করার একটা ছুতো মাত্র এগুলো, আর কিছুই নয়। সবাই মিলে তো সেইভাবে এক জায়গায় অনেকটা সময় কাটানো হয় না, তাই যে কোনো মানুষের একটা অকেশন নিয়ে এইভাবে আমরা সবাই মিলে খুব আনন্দ করি। একদম নিজেদের মানুষ, কাছের মানুষদের নিয়ে ঘরোয়াভাবে রান্না বান্না, খাওয়া দাওয়া, হাসি ঠাট্টা আর আনন্দ, এই আর কি। যেদিন হাজব্যান্ডের জন্মদিন ছিল সেদিনকে তো 5 তরকারি, ভাত, পায়েস এইসব করে ওকে খেতে দিয়েছিলাম। তবে কি জানো তো, ওর যেহেতু সেদিনকে অফিস ছিল, তো ও একদমই সময় দিতে পারেনি। শুধুমাত্র ওয়ার্ক ফ্রম হোম ছিল বলেই দুপুরের খাবারটাও ওকে করে দিতে পেরেছিলাম, না হলে কিন্তু খুব মুশকিল হয়ে যেত। আর বিকালের দিকে তো ওর একদমই সময় থাকে না, এত মিটিং টিটিং থাকে, তো সেগুলো নিয়েই ব্যস্ত হয়ে থাকে। সেই সময় কিছু বললে বকা খেতে হবে, সেলিব্রেশন আর হবে না। তাই জন্য আমি স্থির করেছিলাম যে পরের ছুটির দিন দেখে সকলকে ডেকে একটু আনন্দ মজা করব। আর তার সাথে যেদিন ওর জন্মদিন ছিল সেদিন দাদা বৌদিরাও ছিল না, ওদের বিয়ে বাড়ি ছিল। তাই আর কি সবার সুযোগ সুবিধা অনুযায়ী একটা দিন স্থির করেছি আর কি। এরপর তো বুঝতেই পেরে গেছে অকেশনটার মূল হেতু কি। আসলে কিছুই মূল হেতু নয়, ওই সবাই মিলে এক জায়গায় জড়ো হওয়া, হাসি ঠাট্টার একটু তার সাথে খাওয়া দাওয়ার ব্যবস্থা, এই হচ্ছে বিষয়। আর জানো তো, গত বছর পর্যন্ত আমার হাজব্যান্ড আমাকে মনে করিয়ে দিত যে আমার তো জন্মদিন আসছে, কী কী রান্না করবে। অথচ এবছর সে বলে কি যে আমি এখন একটা বাচ্চার বাবা হয়ে গেছি, এখন আর এসব করার কোনো মানে হয় না, এরপর বেটুর জন্য করো, আমার জন্য করো না। কিন্তু জানো তো, মুখেতে যতই এই কথাগুলো বলুক, আমরা সকলেই জানি ও ঠিক কতটা এক্সপেক্ট করে যে ওর জন্মদিনটা এইভাবে পালন করা হোক, সবাই আসুক, ওকে গিফট দিক, ওকে এই দিনগুলোতে একটু প্যাম্পার করুক, এগুলো কিন্তু ভীষণভাবে চায়। তাই ওর চাওয়াটাকে আমরা সবসময়ই প্রাধান্য দিই। আর কি বলো তো, আমি তো এমনিতেই এই যে আমাদের একটা গ্রুপ রয়েছে যারা সবাই মিলে একসাথে সবসময় সব কিছু সেলিব্রেট করি, তার মধ্যে ছোট তো আমি তো প্রথম থেকেই একটা বাচ্চা বাচ্চা আদর সবসময় পেয়ে এসেছি। তবে আমার হাজব্যান্ড যবে থেকে এসেছে তবে থেকে ওই আদর ভালোবাসাটা একটু ভাগ হয়ে গেছে বলতে পারো। ও আসলে ওই বড় হলেও ওই আমার মতোই, বাচ্চাদের মতোই সব কিছু এক্সপেক্ট করে, চায়। তো সেইগুলোই না সবাই খুব ওকে ভালোবাসে, বাচ্চাদের মতো করি। তাই ওর জন্মদিনটা আমরা মোটামুটি সেলিব্রেট করি, বিভিন্ন হাসি মজা ঠাট্টা লেগে থাকে। অনেক আগে থেকে ওকে বলা হয় যে পিন্টু তোমার তো জন্মদিন আসছে, তাহলে ওই দিন কী কী রান্না হবে। আর ওর পছন্দের মেনুগুলো আগে থেকে সবাইকে জানায় যে এই যে এই করো, এইসব আর কি। আর তোমরা তো জানোই যে আমাদের বাড়িতে এইসব কোনো অকেশান হলে রাঁধুনি হচ্ছে টেপি, তো ওই রান্নাবান্না করবে। তবে যে জিনিসগুলোর ভীষণ প্রয়োজন সেগুলোকে সব গুছিয়ে দিলাম। আর কাঁচা লঙ্কা টমেটোটা একদম শেষ হয়ে গিয়েছিল, ওগুলো সকালবেলায় হাজব্যান্ডকে দিয়ে আনিয়ে রেখেছিলাম, ওগুলোকেই ধুয়ে রেখেছিলাম। এখন একটু বোটাগুলো ছাড়িয়ে নিলাম, আর টমেটোটা ধোয়া ছিল ফ্রিজের মধ্যে গুছিয়ে রাখলাম। তাহলে কি হবে বলো তো, যে রান্না করবে তার যতটুকু দরকার ততটুকু সময় মতো বের করে নেওয়া যাবে। আর সাথে সোমা বৌদিও থাকে, তো সোমা বৌদি সব কেটে কুটে দেবে, তো ওই দিকটা আমাকে খুব একটা দেখতে হবে না। ওদের যেটুকু দরকার হবে সেই জিনিসগুলো আগেই গুছিয়ে রাখলাম। তার সাথে ওই টমেটো আনতে গিয়ে একটু সবজিও এনেছিল, ওই সবজিগুলোও একদম গুছিয়ে ফ্রিজের মধ্যে ঢুকিয়ে দিলাম। এরপর সন্ধে দেখিয়েছি, আর তারপরে ভাত মুখ ধুয়ে নিয়ে অনেকটা সময় চাটা খেলাম।
তো এরপর সবাই চলে আসবে, তো ভাবলাম একটু ঘরটা গুছিয়ে নিই। আর জানো তো কিছুদিন আগে না ফ্লিপকার্ট থেকে এই বিছানার চাদরটা কিনেছি, কি সুন্দর কালারটা হয়েছে না বলো, আমার তো দারুণ ভালো লেগেছে। ভাবছি এরকমই আরও একটা অর্ডার করব আর ওটা তুলে রাখবো আর এটা ডেলি ইউজ করব। এত সুন্দর হয়েছে বেডশিটটা, আমার না ভীষণ পছন্দ হয়েছে। ভেবেছিলাম এমনি ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব, ওই করব করে না আর করা হয়ে ওঠেনি জানো তো। আজকে ভাবলাম বিছানার চাদরটা পাতি, সবাই যখন আসছে তো পাতলে বেশ ভালোই লাগবে। আর পেতেছি বলেই না তোমাদের সাথে একবারেই শেয়ার করলাম, আর আলাদা করে দেখানো হয়নি। এই বেডশিটটা আমার পড়েছে 299। আর যদি তোমরা চাও না এই বেডশিটটার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। ভীষণ ভালো আর একদম পিওর কটন জানো তো, খুব ভালো লাগলো বেডশিটটা। আমরা যারা ডেলি ব্লগ করি তাদের পক্ষে তো কখনোই প্রত্যেক দিন আলাদা আলাদা ব্যাকগ্রাউন্ড এগুলো দেখানো সম্ভব হয় না, বা সুন্দর কোনো জায়গা রোজ রোজ আনা সম্ভব হয় না। একই ঘরকেই ঘুরিয়ে ফিরিয়ে বিভিন্ন দিক থেকে আমরা প্রেজেন্ট করি, আর একটা ভিডিও যাতে দেখতে সুন্দর হয়, দৃষ্টি আকর্ষণ করে, তার জন্য কিন্তু বিভিন্ন রকম চেষ্টা করি। তো সেই চেষ্টাগুলোর মধ্যেই এগুলো এক ধরনের চেষ্টা বলতে পারো। আজকে না আবারও গরমটা বেড়েছে সকাল থেকেই, বৃষ্টির জন্য কয়েকদিন গরমটা কম থাকলেও আজকে না বেশ ভালো গরম অনুভূত হচ্ছে। আর আকাশে এক ফোঁটা মেঘ নেই যে আবার বৃষ্টি হবে, এরকম কোনো আশাও নেই। তাই খুব সিম্পল খাওয়া দাওয়া, পোলাও আর মাংস, এই হচ্ছে আজকে রান্নার মেনু। আর পোলাওটা না সত্যি কথা বলতে কি টেপি ভীষণ ভালো বানায়। এর আগেও কয়েকবার গোপালের ভোগের জন্য বানিয়েছিল, তখন ট্রাই করেছি। মিষ্টি মিষ্টি বাসন্তী পোলাওটা ওর হাতের ভীষণ ভালো হয়, তাই জন্যই বলেছিলাম যে বাসন্তী পোলাও করব। তবে আজকে আর ওই বিরিয়ানির চালটা দিয়ে করিনি, বাসমতি চাল দিয়ে করিনি, আজকে গোবিন্দভোগ চাল দিয়ে একদম মানে পুরনো পদ্ধতিতে পোলাও রান্না হচ্ছে, আর তার সাথে ঝাল ঝাল করে মুরগির মাংস। আর এই তো এই সমস্ত কাজকর্ম করতে করতে সবাই মিলে যে কি পরিমাণ আড্ডা দিয়েছি, হাসি মজা করেছি যে তোমাদেরকে কি বলবো। আসলে এটাই আমাদের মোটিভ থাকে জানো তো, ওই কাজকর্ম খাওয়া দাওয়া এগুলো কিন্তু ম্যাটার করে না, সবাই মিলে অনেকটা সময় একসাথে কাটাবো, একটা কোয়ালিটি টাইম সবাই মিলে স্পেন্ড করব, এটাই কিন্তু ভালো লাগে। আর জানো তো আমাদের পাশের বিশারক্ষীতলা মন্দিরে আজকে নাম গান হচ্ছে, তো তার জন্য না খুব জোরে মাইক চালিয়েছে। এখন কখন শেষ হবে সেটাও জানা নেই, তার মাঝখানেই আমি ভিডিওটাতে সাউন্ড দিচ্ছি। আসলে পরে সব সময় তো আর সময় সুযোগ হয় না, আর মা বাপি বেটুকে রেখেছে কিছুক্ষণ, তাই এই সময়টাতেই আমি সাউন্ড দিই। তবে এত বেশি ব্যাকগ্রাউন্ড মিউজিক আসছে, জানি না কতটা তোমরা আমার কথাগুলো শুনতে পাবে। আমি বেশ জোরে জোরেই বলার চেষ্টা করছি, তাও যদি কিছু অসুবিধা হয় একটু মানিয়ে নিও বা অ্যাডজাস্ট করে নিও। ওদিকে পোলাওটা চাপানো হয়ে গেছে, আর এদিকে সোমা বৌদি মাংসের যে যে মশলাপাতিগুলো লাগে সেগুলো কেটে দিয়েছে, সাথে এখন চিকেনটাও পরিষ্কার করে ধুয়ে দিচ্ছে। এরপর চিকেনটা হলেই হয়ে যাবে। গত বছর না বেশ কিছু রকম মেনু রেখেছিলাম, লুচি, ঘুগনি, আলুর দম, তার সাথে পোলাও আর মাংস। তবে কি জানো তো, কেউ সেরকমভাবে কিছু খেতে পারেনি, ওই পোলাও মাংসটাই সবাই খুব আনন্দ করে খেয়েছিল। তার জন্যই এবছর না আর ওই বেশি কিছু মানে যোগ করিনি, শুধু পোলাও আর মাংসটা দিয়েই কাজ চালিয়ে দিচ্ছি। পোলাওটা গ্যাসে হলেও এই যে গ্যাসেতে না ওই মানে অনেকটা জিনিস তো আস্তে আস্তে রান্না হতে সময় লাগছিল, তাই জন্য বৌদি বলল চল বাইরেটাতে বসাও যাবে আর সাথে কাঠের উনুনে রান্নাও করা যাবে। এখানে না লাইটও ছিল না জানো তো, আমরা মোবাইলের ফ্ল্যাশ মেরে মেরে ভিডিও প্লাস রান্নাটা শেষ করেছি। তবে কি জানো তো, এই যে আনন্দটা এটা কিন্তু ঘরে গ্যাসে রান্না হলে হতো না। আর মাংসটা খেতে এত ভালো হয়েছিল, এর টেস্টটাও কিন্তু অত ভালো হতো না যদি গ্যাসে রান্না করা হতো। আর এই তো রান্না বান্না মোটামুটি হয়ে গেছে, ওদিকে পোলাওটা হয়েই গিয়েছিল আর এদিকে মাংসটাও এখন হয়ে গেল। আর এই দেখো সবাই বাইরে বসে কেমন আড্ডা মারছে, ঘরে কিন্তু কেউ যেতে চাইছে না। একটা ছোটোখাটো কেকও এনেছিলাম, এটার জন্য একদম রাজি ছিল না জানো তো, যে আমি আর এখন কেক টেক কাটবো না, আমার অনেক বয়স হয়েছে, এটুকু বাদ দাও। তবে এক প্রকার জোর করেই বলতে পারো কেকটা এনেছি, আর রাজিও করিয়েছিলাম কেকটা কাটার জন্য, না হলে না একদম কাটতে চাইছিল না। একদম ছোট্ট মতোই একটা কেক এনেছিলাম যাতে এই কয়েকজনের মধ্যে শেষ হয়ে যায়, আসলে পড়ে থাকলে সেটা আর পরে কেউ খেতে চাইবে না, তো খুব একটা ভালো লাগবে না। আর বাচ্চা কাচ্চা বলতে ওই 2 কি 3টি বলতে পারো।
তো তার জন্য তো কেক বেশি কেউ খেতে চায় না, পছন্দও করে না, তাই একদম ছোট্ট দেখে একটা কেক এনেছিলাম। একদম রান্না বান্না শেষ করে তারপর যেহেতু কেকটা কাটা হয়েছে সেহেতু না মানে অনেকটা রাত হয়ে গিয়েছিল। তো এরপর এই যে কেকটা কাটার পর সবাইকে একটু কেক টেক দিলাম আর তারপরেই সকলে খেতে বসে গিয়েছিলাম। আর এই যে ফুচকে পার্টি এরা কিন্তু কেউ সবাইকে ছাড়া খাবে না, তার জন্য সবাই একটু তাড়াতাড়ি করেই খেতে বসে গিয়েছিলাম। আর মেনুটা তো তোমাদের আগেই বলেছি, বাসন্তী পোলাও আর তার সাথে চিকেন কষা। এই মিষ্টি মিষ্টি বাসন্তী পোলাওয়ের সাথে ঝাল ঝাল করে চিকেন কষাটা খেতে কিন্তু ভীষণ ভালো হয়েছিল। আর এই তো এখন একটা প্লেটে সাজিয়ে নিচ্ছি। সবাই না ওই এমনি প্লেটেই খেয়েছিল, তবে আমি তোমাদের দেখানোর জন্য একটা প্লেটে সুন্দর করে একটু সাজিয়েছিলাম। আসলে এগুলোই তো স্মৃতি বলো, পরের বছর এই ব্লগটা দেখলে মনে পড়বে আগের বছর সবাই মিলে কি সুন্দর আনন্দ করেছিলাম। আর আমি না সবসময় স্মৃতিকে একদম সুন্দর করে গুছিয়ে রাখতে খুব পছন্দ করি। তো চলো আমরা খাওয়া দাওয়া করি আর তার সাথে এই ব্লগটাকে এখানেই শেষ করি। আবার দেখা হবে আগামীকাল আরও একটা নতুন ব্লগের সাথে।